আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয় এরকম কিছু নিয়ে ভিডিও করা। তাই যারা নতুন দেখেছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং শেয়ার করে দেই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই আমরা নেকির আশায় বেশি বেশি শেয়ার করব। যেটাই দেখব ভালো সেটাই আমরা ইনশাআল্লাহ শেয়ার করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের বিষয় হচ্ছে 33 আয়াত। 33 আয়াত অতি বরকতময় আয়াত। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে। অনেক ওলামায়গণ এই নিয়ে অনেক ভিডিও করেছেন। আপনারা ইউটিউবে সার্চ দিলে 33 আয়াতের গুণাগুণের শেষ নাই, এরকম অনেক কিছু পাবেন। আসুন আমরা এর সম্বন্ধে আরও কিছু জানি এবং আমল করি। 33 আয়াত পাঠ করিলে আপনার মনের ন্যাক আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। 33 আয়াত নিয়মিত পাঠ করলে আপনি সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন। বিশেষ করে জাদুটোনা থেকে হেফাজত থাকবেন। আপনার অবমন্টন থাকবে না ইনশাআল্লাহ। 33 আয়াত নিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আমাদের বাংলাদেশের সারসিনা শরীফের কিছু মুরিদগণ গিয়েছিলেন সুন্দরবনে মধু আহরণ করিতে। ওখানে যাইয়া তারা মধু আহরণ করিতে করিতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারা তাঁবু গেড়েছে, থাকবে, রাত্রে যাপন করবে। তাই করলো এবং এক সালেক ভাই, সে 33 আয়াত জানতো। সে সন্ধ্যার সময় অথবা রাত্রে 33 আয়াত আমল করেছে। রাত্রেবেলা ডাকাত দল তাদেরকে আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে এসেছে। আসার পরে দেখতেছে ওনারা খাওয়া দাওয়া করতেছে, শব্দ শুনতেছে, সব কিছু শুনতেছে, ওনাদেরকে দেখতেছে না। এইভাবে ডাকাত দল সারা রাত চেষ্টা করেছে, দেখে নাই। যখনই ফজর আজান দিয়েছে তখন তাদেরকে দেখতে পেয়েছে। তখন ডাকাত দলের সর্দার তাদেরকে গিয়ে বলল, হে ভাই সব, আপনারা কি জিন জাতি না মানব জাতি? সকলে বলল, আমরা মানুষ। তারপরে উনি বললেন, তাহলে বলুন আপনারা কি আমল করেছেন, যে আমলের কারণে আমি ডাকাতের সর্দার আজকে সারা রাত চেষ্টা করেছি আপনাদেরকে আক্রমণ করার জন্য, পারি নেই। যতবার চেষ্টা করেছি ততবার দেখেছি একটি দেওয়াল আমার সামনে চলে আসছে। এর কারণ কি? আপনাদের কথাবার্তা, আজান সব কিছু শুনেছি, কিন্তু আপনাদেরকে দেখতে পাই নাই। তদ্রূপ এক ভাই বললেন, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 33 আয়াতের আমল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই 33 আয়াতের আমল করলে আপনি ডাকাত দল থেকে হেফাজত থাকবেন, বাঘভাল্লুক সকল প্রকার খারাপই কিছু থেকে আপনি বাঁচতে পারবেন। এই 33 আয়াত আমল করার নিয়ম হচ্ছে ফজরের পরে এবং মাগরিবের পরে। আমরা ব্যস্তময় দুনিয়ায় অল্প কিছুক্ষণ আল্লাহ তাআলার হুকুম মেনে আমল করি, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা 33 আয়াতের আমল শিখে নেই এবং আমল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বির রহিম
وأولئك هم المفلحون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجوهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره على له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين قل ادعوا الله ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والصفات صفان فالزجرات زجران فالتاليات ذكران إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مريد لا يسمعون إلى الملأ الأعلى ويكشفون من كل جانب دبرا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুহমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবাহ ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়া আন্নাহু কানা ইয়াকুলু শাফিহুনা আলাল্লাহি শাতাতা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা ইউটিউবার এর ভিতরে অনেক লোকই ফেক কথা অথবা মিথ্যা কথা অথবা বানিয়ে বানিয়ে কম বেশি করে কথা বলে থাকি। আল্লাহ তাআলা যেন সকল মুসলমানকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা যারা ইসলামিক ভিডিও করি তারা যেন হিসাব করে কথা বলি, তাহলে যে বলে এবং যারা শোনে উভয়ের উপকার হবে। বিশেষ করে এই 33 আয়াত সম্বন্ধে আমরা জানি 33 আয়াত বলে ভিডিও করি, মূলত এখানে 33 আয়াত নয়, এখানে 33 আয়াত থেকে অনেক বেশি রয়েছে। যেমন সূরা ফাতিহা হচ্ছে বেশি, এবং সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, এই 5টি সূরা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। এই 5টি সূরা বাদে 33 আয়াত হয়ে থাকে। এই 5টি সূরার দেওয়ার কারণ হচ্ছে, আমি এক আলেমকে জিজ্ঞাসা করেছিলাম এর কারণ কি, উনি বলেছে বরকতের জন্য। তাহলে আমরা বরকতের জন্য এগুলা সহকারে পাঠ করব এবং আমরা এই আমলটি করব কিভাবে। পাঠ করা শেষ হলে আমরা এইভাবে হাতের তালু নেব, ফু দেব, ফু দিয়ে এইভাবে আমরা 3 বার মাসে করব সমস্ত শরীর। তাহলে আমরা হেফাজত থাকতে পারবো সকল প্রকার জাদুটনা থেকে এবং সকল প্রকার বদ নজর থেকে। এবং আমরা পানিতে ফু দেব, এই পানিটি আমরা 41 দিন খাবো, তাহলে ইনশাল্লাহ আমরা উপকার পাবো। যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে কোন কোন সূরা থেকে আয়াতগুলো নেওয়া হয়েছে। আশা করে দেখে আমল করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।